সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাঘের মতো রাষ্ট্র পরিচালনা করেন, বিড়ালের মতো রাষ্ট্র পরিচালনা করবেন না। সেই দেশের একটা বিজেপির সংগঠন ইসকন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতাকর্মীদের টাকা খেয়ে। সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি ইসকনের একজন জঙ্গি নেতা যাকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গি নেতাকে গ্রেফতার করার কারণে চট্টগ্রাম কোর্টে আমাদের একজন উকিল ভাইকে মেরে ফেলেছে। তো এইটার বিচার এখন পর্যন্ত আমরা দেখলাম না। কোনো পুলিশের প্রশাসনের লোক তারা যারা গণহত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার মতো একটা ছোট দেশ, জঙ্গি দেশ, আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক কথা বলে। আরে মিয়া, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তোমাদের দেশে সেই সেনাবাহিনী নাই। তোমাদের দেশের সেনাবাহিনীরা যুদ্ধের কথা শুনলে পেট ব্যথা, মাথা ব্যথা, সুতা দিয়ে তোমরা সেখান থেকে পদত্যাগ করো। সেই জায়গায় আমাদের দেশের সেনাবাহিনীরা স্ট্রং। সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের ইসকন এবং যেই সব জঙ্গি সংগঠন দিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাও, আমরা খুব শীঘ্রই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। নেত্রী থাকে পাকিস্তান, কর্মী রাখে গুলিস্তান। হিন্দু মুসলিমের মাঝে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আপনারা জানেন একজন আইনজীবীকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কয়েকটা মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার ইসলামের উপর এক বিন্দু পরিমাণ আঘাত আসে, এদেশের ছাত্র শ্রমিক জনতা বসে থাকবে না। শেখ হাসিনাকে বলতে চাই, খুনি হাসিনা, তোমার জামাইকে নিয়ে ষড়যন্ত্র চালালে পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমি বলতে চাই, হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা সৃষ্টি করবে না। হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, মুসলিম হিন্দু সবাই আমরা ভাই ভাই। তারা বিপ্লবকে ব্যাহত করতে চায়, আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। না হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই দেশে, এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার প্রেসক্রিপশনে আর কিছু চলবে না, ভারতীয় মদতে আর কিছুই চলবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের নিয়মে এই রাষ্ট্র পরিচালনা হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি টোটালি ব্যর্থ। গত কয়েকদিন ধরে এই দেশে যা হয়েছে তা ভারতীয় মদতে এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে হয়েছে। কলেজে কলেজে মারামারি, বেটায় চালিত রিক্সা চালকদের রাস্তা অবরোধ, শ্রমিকদের অসন্তোষ, সবকিছু ভারতের মদতে হচ্ছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বাঘের মতো আচরণ করবেন, সেখানে আপনি বিড়ালের মতো আচরণ করতেছেন। আমরা বিড়ালের মতো আচরণ আমরা থেকে চাই না। অন্তর্বর্তী সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাঘের মতো রাষ্ট্র পরিচালনা করেন, বিড়ালের মতো রাষ্ট্র পরিচালনা করবেন না। যদি আপনারা চালাতে না পারেন, আপনারা পদত্যাগ করুন। যারা রাষ্ট্র চালাতে পারবেন তাদেরকে দায়িত্ব দেন। চট্টগ্রাম কোর্টে আমার এক আইনজীবী ভাইকে উগ্রপন্থী সংগঠন দ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার ভাইকে কেন কুপিয়ে হত্যা করা হলো? এই রাষ্ট্র একটা কোর্টের ভিতরে আমার আইনজীবী ভাইকে কেন সেই জায়গায় তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো, এই জায়গায় রাষ্ট্রকে জবাব দিতে হবে। আমরা বলতে চাই, কোর্টের ভিতরে আপনি একটা আইনজীবীকে একটা উগ্রপন্থী সংগঠন কুপিয়ে হত্যা করবে, সেই জায়গায় প্রশাসন কই ছিল? সরকারের প্রশাসন সেই জায়গায় কি করেছে? অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এমনকি তাদের বিচার নিশ্চিত করতে হবে।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো কঠোর হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। কোথাও করে নৈরাজ্য দেখলে তাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে। এই দেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের কোনো নৈরাজ্য মেনে নেওয়া হবে না। এমনকি কোর্টের ভিতরে যে হামলাটা হয়েছে এবং নিহত করা হয়েছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। যদি অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা হয়, ছাত্র শ্রমিক জনতা এদের গ্রেপ্তারের দাবিতে, এদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।